এলএলবি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন হচ্ছে কি দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধির ধারাবাহিক আলোচনার আজকে আমরা আছি দ্বিতীয় পর্বে। তো আমরা প্রথম পর্বে আলোচনা করেছি কি দেওয়ানি কার্যবিধির ধারাগুলো মানে কি, দেওয়ানি কার্যবিধির রুলস কি, বিধি কি, উপবিধি কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। যারা প্রথম পর্বটি দেখেন নাই দেখে নেবেন। তো আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির 1 থেকে 155 ধারা পর্যন্ত কিভাবে খুব সহজে আয়ত্ত করব। এর পরবর্তী অংশে আমরা বিধি নিয়ে আলোচনা করব বা রুলস নিয়ে আলোচনা করব। তো আমরা 1 থেকে 155 ধারাকে খুব সহজে আয়ত্ত করার জন্য আমরা এটিকে কি করব, 7টি ভাগে ভাগ করব। প্রথম ভাগটির নাম হচ্ছে কি প্রাথমিক। তো প্রাথমিকে কি থাকবে, আইনের নাম, সংজ্ঞা। সংজ্ঞা বলতে এই আইনে উল্লেখিত বিভিন্ন বিষয়ের বিভিন্ন ছোট ছোট ক্ষুদ্র অংশগুলোর ব্যাখ্যা যেটি, সেটিকে বলা হচ্ছে ব্যাখ্যা। এখানে আমরা বেশ কিছু ব্যাখ্যা পাবো। এরপর হচ্ছে আদালতের নাম, আদালতের কার্যক্রমের সীমা, এটি আমরা পাবো 1 থেকে 8 ধারা পর্যন্ত। এর পরবর্তী ভাগ যেটি আছে, তার মানে আমাদের প্রথম ভাগের নাম হচ্ছে প্রাথমিক, যেখানে থাকবে 1 থেকে 8 ধারা। দ্বিতীয় অংশের নাম হবে এখতিয়ার এবং আদালতের ক্ষমতা, এখানে আমরা পাবো 9 থেকে 35-এর খ ধারা পর্যন্ত। এখানে থাকবে আদালতের এখতিয়ার, সাব জুডিকেটা, রেস সাব জুডিকেটা কি জিনিস, এগুলো নিয়ে আলোচনা হবে। তৃতীয় অংশে থাকবে, আমরা প্রাথমিক অংশের নাম দেখলাম, আদালতের নাম দেখলাম, দ্বিতীয় অংশে আদালতের এখতিয়ার দেখলাম। তৃতীয় অংশে আমরা দেখব কাদের জন্য আমরা এগুলো করতেছি, অর্থাৎ প্রতিনিধি কারা। তার মানে আমরা তৃতীয় অংশে পাবো কি পক্ষসমূহ এবং প্রতিনিধি, 36 থেকে শুরু করে 75 ধারা পর্যন্ত আমরা প্রতিনিধি পেলাম। এরপরে আমরা কি করব, অস্থায়ী প্রতিকার দেখব চতুর্থ অংশে। অস্থায়ী প্রতিকার আমরা পাবো কোথায়, আমাদের 76 থেকে শুরু করে 95 ধারা পর্যন্ত আমরা পাবো কি অস্থায়ী প্রতিকার। অস্থায়ী প্রতিকার পড়ার পরে আমরা কি করব, দেখব আমরা আদেশ। আদেশ মানে কি, মামলা নিষ্পত্তি এবং ডিক্রি, এটি আমরা পাবো 76 থেকে শুরু করে 112 ধারা পর্যন্ত। এরপর এটি কার্যকর করার জন্য আমরা দেখব 113 থেকে শুরু করে 152 ধারা পর্যন্ত। এবং সবশেষে সপ্তম ভাগে আমরা পাবো অন্যান্য বিষয় যেগুলো আছে, যেমন আদালত যদি স্বেচ্ছায় তার আদেশকে রিভাইজ করতে চায়, সেই বিষয়গুলো আছে আমাদের 153, 54 এবং 55 ধারায়। দেখুন, আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেক সহজ মনে হতে পারে, ছোট মনে হতে পারে। আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করি না, শুধু সারাংশটা আপনাদের জানিয়েছি। এই সারাংশগুলো দেখে বা যারা ইউটিউব, ফেসবুকের বিভিন্ন শর্ট ভিডিও দেখে আইন অধ্যয়নের চেষ্টা করছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা নিজে যতক্ষণ না আইন পড়বেন ততক্ষণ পর্যন্ত আইনের বুঝবেন না। মানে আইন পড়তে এসেছেন, আইন পড়তে হবে, বই কিনতে হবে। যারা আইনের বই না কিনে মনে করছেন যে আপনি আইন অঙ্গনে অনেক কিছু করে ফেলবেন, তাদের উদ্দেশ্যে বলবো আপনি কিছুই করতে পারবেন না। যাদের কাছে আইনের বই নাই, আপনি ধরে রাখবেন আইনের আপনি শিখতে পারেন না, হয়তো আপনি এলএলবি পাস করে যাবেন। ধন্যবাদ সবাইকে।